গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের সভায় সব সময় চমকপ্রদ কথা বলতেন, তবে অনেক সময় রাজা না হেসে অসন্তুষ্টও হতেন। যখন গোপাল বেয়াড়া ধরনের কথা বলতেন তখন রাজা তার উপর রুষ্ট না হয়ে পারতেন না। একদিন এমনই এক পরিস্থিতিতে রাজা কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, তুমি আর এই রাজসভা মুখ হবে না, তোমার মুখদর্শন আর করতে চাই না। সেদিনের মতো গোপাল বাড়ি ফিরে এলেন। কয়েকদিন আর রাজপ্রাসাদে গেলেনই না। তারপর একদিন হাজির হলেন রাজসভায়। গোপাল তার আসনে গিয়ে পিছন ফিরে বসলেন। রাজা কৃষ্ণচন্দ্র তখন গভীর আলোচনায় মগ্ন, রাজসভার পারিষদদের সঙ্গে পরামর্শ করছেন। হঠাৎ তার নজরে পড়ল কে একজন তার দিকে পিছন ফিরে বসে আছে। রাজা বললেন, কে হে তুমি? আমারই সভায় আমার দিকে পিছন ফিরে বসে আছো? তোমার আস্পর্ধা তো কম নয় দেখছি। সেই অবস্থায় গোপাল বললেন, আমি গোপাল মহারাজ। গোপাল, তবে এভাবে পেছন ফিরে বসে আছো কেন? কি করব মহারাজ, আপনি তো কদিন আগেই বলেছেন আমার মুখ দর্শন করবেন না। আমি কি করে সেই রাজাজ্ঞা অমান্য করি? নিরুপায় হয়ে এভাবে বসতে হয়েছে মহারাজ। আমারে বেয়াদপি মাফ করবেন। গোপালের কথা শুনে রাজা হেসে ফেললেন। বললেন, খুব হয়েছে, এবার ঘুরে বসো। গোপাল এবার রাজাকে অভিবাদন করে সামনের দিকে মুখ করে বসলেন।